কাটিয়ে জানাতে পারি যে আসলে এরকম ঘটনা ঘটতেছে। অবশ্য বাউফলের লোক জানবে, কারণ আমাদের এখানে সাংবাদিক ভাইরা খুব অ্যাক্টিভ। না আমি তো শুরুতেই কথাটাই বললাম, ডাক্তারের বিষয়ে তো আমরা সবকিছু আমরা জানি না, কিন্তু জেনে নিলাম, ক্লিয়ার হয়ে নিলাম। এর মধ্যে আপনাদের অনেকগুলো অ্যান্সার চলে আসছে। এসব কিছু বলবেন? আমরা আমাদেরও দায়িত্ব আছে, আমরা একটা মাইকিং করবো। পাশাপাশি হচ্ছে আমরা ওই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করবো, যাতে মানুষজন কেউ যাতে বাদ না পড়ে। এই বয়সী যারা, এই রেঞ্জে যারা আছে, তারা যাতে কোনো বাচ্চা যাতে বাদ না পড়ে, সেটাই আমাদের। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের যথার্থে এটা জানানোর জন্যে সকল মায়েদের উদ্দেশ্যে এবং বাচ্চাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে যে টিকা দেওয়ার পরবর্তীতে ওই স্থানে যেন 30 মিনিট অবস্থান করে, ওখান থেকে যেন ওই প্রতিষ্ঠান থেকে বা কেন্দ্র থেকে চলে না যায়। কারণ এই 30 মিনিটের মধ্যে যদি বাচ্চারা ওখানে থাকে তাহলে কোনো সমস্যা আশা করা যায় হবে না, এবং হলেও আমরা দেখতে পাই। সমস্যাটা হলো যে বাচ্চার মায়ের এবং গার্জিয়ানরা টিকা দেওয়ার পরপরই নিয়ে চলে যেতে চাই, এটা ঠিক নয়। জন্য সমস্ত ওষুধপত্র সব কিছু থাকে। দ্বিতীয় অবস্থা হলো, এরপরে বাচ্চাকে যদি হাসপাতালে আনা হয়, তাহলে হাসপাতালের জরুরি বিভাগে আমার এই ব্যবস্থাপনার জন্য, এই বাচ্চার চিকিৎসার জন্য আমার ইমার্জেন্সি কিট বক্স এবং সেখানে সমস্ত চিকিৎসা সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে। তাদের এই টিকা না দেওয়া থেকে আমরা বিরত জ্বর এসেছে বলতে, জ্বর তো আসতে পারে, মানে জ্বর রানিং আছে এরকম? জি স্যার জ্বর আজকে টিকা দিবে, আজকে তার গায়ে জ্বর, তাহলে আমরা তাকে দিব না। এবং বেশি পরিমাণ অসুস্থ সেই সমস্ত বাচ্চাদেরকেও এই টিকা আমরা দিব না। প্রথমে কিন্তু আমরা এই মেসেজটা দিতে চাই যে 20 তারিখ থেকে আমাদের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 20 এপ্রিল বর্তমান সরকার জরুরি ভিত্তিতেই কিন্তু হামরুবেলা টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আশা রাখি আমরা এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। আমরা যেটা হামরুবেলা টিকাদান আমাদের হচ্ছে কমিউনিটিতে চলে। আর 2 তারিখ থেকে আবার আসলে